আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি মোহাম্মদ আবু সায়েম আপনাদের সামনে হাজির হয়েছি ম্যাথল্যাবের 11তম লেকচার নিয়ে। আজকে আমরা আলোচনা করব লজিক্যাল এক্সপ্রেশন নিয়ে। তো লেকচার শুরু করার আগে আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটি হচ্ছে আমরা একটি নাম্বারকে চেক করব, এটি হচ্ছে অড না হচ্ছে ইভেন। আর যদি অড হয় তখন সেটা কি প্রাইম নাকি হচ্ছে কম্পোজিট নাম্বার। তো প্রথমে আমি একটি ভেরিয়েবল লিখলাম n এবং আমি এর ভ্যালুটা হচ্ছে র্যান্ডমলি নেব। তো আমি র্যান্ডি ফাংশনকে কল করব এবং আমি চাচ্ছি যে এর ভ্যালুটা 3 থেকে 100 এর ভিতরে হোক। তো আমি লিখলাম n ইকুয়াল টু র্যান্ডি 3,100। তো এখন আমরা প্রথমে চেক করব এটি ইভেন না হচ্ছে অড। তো যদি একটি নাম্বার ইভেন হতে হয় তখন তাকে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হতে হবে। তো আমরা চেক করব প্রথমে এটা হচ্ছে বাক্সের শূন্য কিনা। তো আমি এই জন্য লিখলাম যে ইফ র্যাম n, 2, অর্থাৎ এই যে র্যাম ফাংশনের কাজ হচ্ছে সে nটাকে 2 দিয়ে ভাগ করবে, তারপর বাক্সেসটা রিটার্ন করবে। এখন এখানে যদি বাক্সের যদি শূন্য হয় তার মানে সেটা হচ্ছে কি অবশ্যই এটা কি ইভেন নাম্বার। আর যদি বাক্সেসটা শূন্য না হয় তাহলে সেটা হচ্ছে কি অড নাম্বার। এখন আমরা দেখবো যদি এটা অড হলো এটা কি হচ্ছে প্রাইম না। তো আমি এই জন্য লিখবো ইফ ইজ প্রাইম n। তার মানে এখন এর কাজ হচ্ছে আমাকে nটা যদি প্রাইম নাম্বার হয় তখন সে আমাকে এই যে পরের লাইনটা এক্সিকিউট করবে। তো আমি এখানে লিখলাম যে ডিসপ্লে নাম টু স্ট্রিং। তো এই যে নাম টু স্ট্রিং এই ফাংশনটা সম্পর্কে আমরা আগে বলেছিলাম, এর কাজ হচ্ছে কোনো একটা নাম্বারকে স্ট্রিং কনভার্ট করে দেওয়া। তো আমরা এভাবে হচ্ছে কোনো নাম্বারকে এখানে প্রিন্ট করতে পারি, কারণ ডিসপ্লেতে আমরা কোনো ভ্যালু বা কোনো ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে পারি না। তো আগের লেকচারে আমরা হচ্ছে একটি নাম্বারকে হচ্ছে প্রিন্ট করার জন্য আমরা ডিসপ্লের ভিতরে sprintf ফাংশন ইউজ করেছিলাম। তো সেভাবে আমরা চাইলে এখানে করতে পারবো। তো আমি এখানে হচ্ছে নাম টু স্ট্রিং ফাংশনটি ইউজ করব। তারপর আমি লিখলাম যে অড এন্ড প্রাইম। তারপর লিখলাম যে এলস ডিসপ, তারপর হচ্ছে নাম টু স্ট্রিং এবং এটা হচ্ছে কি অড এবং কি কম্পোজিট নাম্বার। তারপর আমি হচ্ছে ইফ কন্ডিশনটাকে ক্লোজ করে দেব। এখন এই যে রিমেম্বার এর ভিতরে যদি হচ্ছে আউটপুট যদি 0 হয় তখন সে হচ্ছে এলসে চলে আসবে। এর জন্য আমি এখানে লিখলাম এলস ডিসপ নাম টু স্ট্রিং এবং হচ্ছে n, এটা হচ্ছে কি ইভেন নাম্বার। তাই আমি লিখলাম ক্লোন ইভেন। তারপর আমি হচ্ছে এই ইফটাকে হচ্ছে কি ক্লোজ করে দেবো। এখন আমি লিখলাম হচ্ছে এন্ড। আমি এটা হচ্ছে র্যান্ডমলি না নিয়ে আমি এটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে লিখলাম যে n ইকুয়াল টু 10। এখন এই যে ইফের ভিতরে যে রিমেম্বার এর কাজ হচ্ছে যে এই যে 10 সে এটাকে 2 দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে যদি বাক্সেস থাকে তাহলে সে এই ইফের পরে যে ইস প্রাইম সেখানে চলে আসবে। কিন্তু এখানে 10কে 2 দ্বারা ভাগ করার পরে এখানে বাক্সেস হচ্ছে 0, অর্থাৎ সে রিমেম্বারে হচ্ছে 0 দিচ্ছে। তার মানে এখন এই যে কন্ডিশনটা হচ্ছে ফলস, তার মানে সে চলে আসবে এলসে। তার মানে সে এখন চলে আসবে যে ডিসপ নাম টু স্ট্রিং ইভেন, তার মানে 10টা হচ্ছে কি এটা ইভেন নাম্বার। এখন আমি যদি এখানে n ইকুয়াল টু যদি 13 দিই তার মানে হচ্ছে কি যে ইফ রিমেম্বার 13/2, তার মানে 13কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে বাক্সেস থাকবে 1, তার মানে সে এখন চলে আসবে ইফ ইজ প্রাইম n এ। তো এখন সে দেখবে হচ্ছে এই যে 13 এটা কি প্রাইম নাম্বার কিনা। তো এখন সেখানে সে দেখলো যে হচ্ছে কি 13টা হচ্ছে প্রাইম নাম্বার, তার মানে সে এখন প্রিন্ট করবে হচ্ছে কি ডিসপ্লে নাম টু স্ট্রিং ওড এন্ড প্রাইম নাম্বার, অর্থাৎ হচ্ছে 13টা হচ্ছে ওড এবং প্রাইম। এখন আমি আবার দেখি যে আমি এখানে লিখলাম যে n ইকুয়াল টু 15, অর্থাৎ সে 15কে 2 দ্বারা ভাগ করবে। দেন ভাগ করার পরে এখানে কিন্তু বাক্সেস কি 1 থেকে যাচ্ছে, তার মানে এখানে এই কন্ডিশনটা আবারও সত্য। তো তখন এখন এ দেখবে যে এটা হচ্ছে প্রাইম নাম্বার কিনা, তখন সে আসবে এখানে যে ইফ ইজ প্রাইম n, তার মানে এটা কি প্রাইম নাম্বার না, তার মানে সে চলে আসবে কোথায় এলসে। তখন সে এখানে এসে দেখাবে ডিসপ নাম টু স্ট্রিং অড এন্ড কম্পোজিট নাম্বার। তো এখন আমরা কিছু লজিক্যাল এক্সপ্রেশন দেখব। যেমন আমরা হচ্ছে এন্ড করার জন্য আমরা এই যে ডাবল এন্ড, এটাকে হচ্ছে এন্ড অপারেটর বলে। তো আমরা কোনো দুইটা ভেক্টরকে হচ্ছে এন্ড করার ক্ষেত্রে আমরা হচ্ছে ডাবল এন্ড ইউজ করব। তারপর অর করার জন্য আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে অর অপারেটর বলে, এটাকে আমরা হচ্ছে অর অপারেটর ইউজ করব। তারপর হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট যদি আমরা কোনো অ্যারেকে যদি আমরা এন্ড করতে হয় তখন আমরা হচ্ছে এই একটা এন্ড অপারেটর ইউজ করব। আর যদি এলিমেন্ট বাই এলিমেন্ট যদি অর করতে হয় তখন আমরা হচ্ছে একটা সিঙ্গেল অর ইউজ করব। আর কোনো কিছুকে নট করতে হলে তখন আমরা এটা ইউজ করব। আর কোনো একটা ভ্যালু আমরা ইকুয়াল কিনা সেটা চেক করার জন্য আমরা ডাবল ইকুয়াল ইউজ করব। আর কোনো একটা ভ্যালু ইকুয়াল না সেটা চেক করার জন্য আমরা হচ্ছে এটা ইউজ করব। আর যদি গ্রেটার দেন কিংবা লেস দেন তার জন্য আমরা ব্যবহার করব এটা গ্রেটার দেন, আর এটা ব্যবহার করব লেস দেনের ক্ষেত্রে। আর কোনো একটা ভ্যালু সে হচ্ছে গ্রেটার দেন কিংবা ইকুয়াল কিনা তার জন্য আমরা ইউজ করব এই সাইনটা, আর লেস দেন অর ইকুয়ালের জন্য আমরা এটা ইউজ করব। তো আমরা এখন লজিক্যাল এক্সপ্রেশন দিয়ে একটি এক্সাম্পল দেখব।
তো আমাদেরকে বলা হলো রাইট এ প্রোগ্রাম ফর গ্রেডিং সিস্টেম ইউজিং ম্যাটল্যাব ফলোইং স্টেটমেন্ট। তো সেখানে বলা হলো যে 80 চেয়ে যদি বড় হয় তাহলে সে প্লাস পাবে এবং সিজিপিএ 4, তারপর হচ্ছে 80 চেয়ে যদি 75 থেকে 80 ভিতরে হয় তখন সে আমাকে হচ্ছে এ এবং সিজিপি হচ্ছে 3.75। এভাবে আমাকে হচ্ছে এগুলোর জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে। তো তার জন্য আমি যে কাজ করব, আমি প্রথমে হচ্ছে একটা ভেরিয়েবল নিব। তো আমি ভেরিয়েবল হিসেবে মার্কস লিখলাম, যেহেতু মার্কসের জন্য। তো আমি মার্কস এখানে এখন কিছু ইনপুট দিব না, তো আমি এটা খালি রাখলাম। তারপর আমি এখন দেখব যে আমার মার্কসটা হচ্ছে 80 চেয়ে বড় কিনা। যদি এটি 80 চেয়ে বড় হয় তাহলে সেটা হচ্ছে কে প্লাস। তো আমি লিখলাম যে মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80, কারণ যদি 80 চেয়ে বড় অথবা সমান হয় তাহলে সে আমাকে দেখাবে কি এটা এ প্লাস পেয়েছে। তো আমি এখানে লিখবো হচ্ছে ডিসপ এ প্লাস, তারপর হচ্ছে আমি এখানে লিখে দেবো যে সিজিপিএ 4.00। তারপর আমার কাছে হচ্ছে আমি এবার দেখবো যে আমার মার্কসটা 75 থেকে 80-র ভিতরে কিনা। তো তার জন্য আমি হচ্ছে এখানে লিখবো যে এলস ইফ মার্কস এটা হচ্ছে কি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 75, তার মানে এটা হচ্ছে 75 চেয়ে বড় অথবা তার সমান কিনা। যদি 75 চেয়ে বড় অথবা তার সমান হয় তাহলে সে আমাকে এখানে দেখাবে যে ডিসপ্লে যে এ এবং সিজিপি হচ্ছে 3.75। তো আমি এখানে লিখলাম যে ডিসপ এ, তারপর হচ্ছে ট্যাব, তারপর হচ্ছে সিজিপিএ 3.75। তো আমি এটাকে কপি করে নিই, যেহেতু আমাকে এটা বারবার ইউজ করতে হবে। তো পরের কাজ হচ্ছে যে আমার এবার নাম্বারটা হচ্ছে 70 চেয়ে বড় কিনা। যদি সেটা 70 চেয়ে বড় হয় তাহলে সে হচ্ছে সিজিপিএ দেখাবো হচ্ছে 3.5 এবং রেজাল্ট হচ্ছে এ। তারপরের কাজ হচ্ছে যে নাম্বারটা হচ্ছে 65 চেয়ে বেশি কিনা। যদি 65 চেয়ে বেশি হয় তাহলে সে আমাকে এখানে দেখাবো হচ্ছে, সরি এখানে এটা হবে এ মাইনাস হবে 65 চেয়ে বেশি কিনা। যদি 65 চেয়ে বেশি হয় তাহলে সে আমাকে রেজাল্টটা দেখাবে বি প্লাস এবং সিজিপিএ হবে 3.25। তো তারপরে কাজ হচ্ছে যে এটা যদি 60 চেয়ে বেশি কিনা আমাকে সেটা চেক করব। তো তার জন্য আমি লিখবো হচ্ছে এলস ইফ মার্কস এটা গ্রেটার দেন অর ইকুয়াল 60। যদি 60 চেয়ে বড় হয় তাহলে সে আমাকে দেখাবে বি এবং সিজিপিএ হচ্ছে 3.00। তারপর আমি চেক করবো এটা 55 চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে সে আমাকে দেখাবে হচ্ছে বি মাইনাস এবং সিজিপিএ 2.75। তো আমি লিখলাম যে এলস ইফ মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল 55 এবং ডিসপ্লে হচ্ছে বি মাইনাস সিজিপিএ 2.75। তারপরে হচ্ছে এলস ইফ আমি এবার দেখবো যে 50 চেয়ে বড় কিনা। তো তার জন্য আমি হচ্ছে লিখবো হচ্ছে এলস ইফ মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল 50, ডিসপ্লে এ সিজিপিএ 2.50। তারপর হচ্ছে 45-এর চেয়ে বড় কিনা। তো আমি এই জন্য লিখবো হচ্ছে এলস ইফ মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 45, ডিসপ এ সিজিপিএ 3.25, সরি এটা হবে সি প্লাস, তারপর এটা হচ্ছে সি। তারপরে আমি চেক করবো এটা হচ্ছে 40-এর চেয়ে বড় কিনা। তার জন্য আমি লিখবো হচ্ছে এলস ইফ মার্কস 40 এবং ডিসপ্লেতে তখন দেখাবো হচ্ছে সি এবং সিজিপিএ হচ্ছে 2.00। তাই আমি এখানে লিখে দিলাম যে ডিসপ্লে সি মাইনাস সিজিপিএ 2.00। তো এরপরে যদি 40-এর চেয়ে ছোট হয় তাহলে তো ফেল। তো আমি তখন দেখাবে, তখন আর কিছু লেখা লাগবে। তো আমি এখানে এলস ডিসপ্লে এটা হচ্ছে কি ফেল এবং সিজিপিএ হচ্ছে 00। তো আমরা এবার ইফ কন্ডিশনটাকে হচ্ছে ক্লোজ করবো, তার জন্য লিখলাম এন্ড। এবার আমরা বিভিন্ন মার্কস দিয়ে আমরা হচ্ছে প্রোগ্রামটাকে হচ্ছে ইভালুয়েট করবো। তো আমি প্রথমেই দিলাম হচ্ছে মার্কস হচ্ছে 56। তো এটাকে যদি আমি রান করি তাহলে সেখানে প্রথমে এই যে 80 অর্থাৎ সে এই কন্ডিশনে আসবে না, দেন 75 চেয়ে বড় সেটাও হবে না, 70 চেয়ে বড় এই কন্ডিশনে ট্রু না, তারপরে 65 চেয়ে বড় এটাও ট্রু না, তারপরে 60 চেয়ে বড় এটাও ট্রু না, 55 চেয়ে বড়, অর্থাৎ এই যে এই এলসিপ এখানে এসে সে দেখবে যে এই কন্ডিশনটা সত্য। তার মানে সে এখানে দেখাবে বি মাইনাস এবং সিজিপিএ 2.75। তারপর আমি যদি মার্কস আবার যদি দিই 78 এবং এটা যদি রান করি তাহলে সে এখন দেখাবে হচ্ছে কি এই যে 8-এর চেয়ে বড়, অর্থাৎ সে আমাকে দেখাবে যে এ এবং সিজিপিএ 3.75। তো আজকে লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।